বাংলাদেশের খুলনার কয়রা উপজেলার নকশার আমাদি গ্রামের সেই মা, সেই মেয়ে। তবে তাদের সেই মলিন মুখখানা এখন আর নেই। আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে তাদের জীবন এখন বদলে গেছে। এই বদলে দেওয়ার নেপথ্যে মানুষটি হচ্ছেন ব্রিটেনের বাসিন্দা সাইমা বেগম, যিনি মা মেয়েকে নতুন একটি ঘর উপহার দিয়ে তাদের স্বপ্ন পূরণ করেছেন, তাদের জীবনকে বদলে দিয়েছেন। রেবেকা খাতুন নামে এই মায়ের একসময় অন্যের জমির উপর ভাঙা একটা ঘর ছিল, যে ঘরের চারপাশে ছড়িয়ে ছিল দুঃখ। সেই মা এবং মেয়ের জন্য মাহে রমজান মাসে মাত্র 9 রোজার সময় একটি ঘরের আবেদন তুলে ধরা হয় ইকরা টেলিভিশনে। 2014 সালে আমার আব্বু মারা যায়, কিন্তু তার 6 মাসের ভিতরেই ঘরটা ভেঙে যায় এবং সেইখান থেকে আমার এক চাচাদের বাড়িতে থাকতাম, কিন্তু সেইখান থেকে বার করে দিছে। কিন্তু এইখানে এসে আমার আরেকটা চাচারা এখানে একটু আশ্রয় দিয়েছে, কিন্তু তারা এখন থাকতে দিচ্ছে না। থাকবো কি করে এরকম চাপের ভিতরে? মেয়েটা নিয়ে এখন কোথায় যাব? মেয়েটা নিয়ে এখন কোথায় কি করব? এখন থাকা বড় কষ্ট হয়ে যাচ্ছে। পারমিশনের কাছে আমি একটু বলতে চাচ্ছি, আবেদন করছি, আমার একটা বাড়ি বানায় দেন, একটা চাপ কল করে দেন, একটা বাথরুম নাই, একটা চাপ কল নাই, একটা পানির ব্যবস্থা করে দেন। আমার ছেলে আছে, মেয়ে আছে, তাদের নিয়ে যেন আমি একটু থাকতে পারি। তাদের দুঃখ শুনে হাত বাড়িয়ে দেন আমাদের সম্মানিত ডোনার সাইমা বেগম। তারপর দ্রুতগতিতে কাজ শেষ করে ঈদের আগেই তাদের কাছে নতুন ঘর হস্তান্তর করা হয়, যে ঘরে তারা পরম এক প্রশান্তি নিয়ে ঈদ উদযাপন করেছেন। সেই শান্তির জন্য মা মেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, দোয়া করেছেন সাইমা বেগমের জন্য। আগের থেকে আমি অনেক সুখী হয়েছি, সুখী থাকবো। আমি এই ঘরটা সুন্দর ঘর করে দিয়েছো, তার জন্য আমি অনেক খুশি। আর ঘর পেয়ে আমি খুব ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারবো। এখন আপনাদের পরে খুব দোয়া করি, এই রমজান মাসে ঘরটা দিয়েছে, আমি তার জন্য নামাজ পড়ে রোজা রেখে দোয়া করব। আমাদের আগে একটা ভাঙা ঘর ছিল, সেই জন্য আমাদের অনেক থাকতে অসুবিধা হতো, কিন্তু এখন আমাদের একটা সাইমা বেগম নিয়ে একটা ঘর দিয়েছে, তার জন্য আমরা অনেক খুশি এবং আমরা ভালোভাবে বসবাস করতে পারবো। সাইমা বেগম মিয়ার জন্য আমরা সবসময় নামাজ পড়ে দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব। আমাদের মতো আল খায়ের ফাউন্ডেশন অন্যদের পাশে দাঁড়ালে অন্যরাও ভালোভাবে থাকতে পারবে, ভালোভাবে বসবাস করতে পারবে। ধন্যবাদ আল খায়ের ফাউন্ডেশন। মহান রব্বুল আলামিন প্রবাসী সাইমা বেগমের গরিবের প্রতি এই উদারতাকে কবুল করুন। আমিন।